বিগত 3 দিন ধরে আমরা কলকাতায় অবস্থান করছি এবং আমাদের যে টিমমেট আছে অলরেডি ওরা সকালবেলা বেনাপোল বর্ডার দিয়ে চলে যাচ্ছে। আমাদের যশোর 5 তারিখ একটা প্রোগ্রাম আছে, আর এই ভিডিওটা ওই প্রোগ্রামের পরেই আপলোড করা। যশোরের কাজ কিন্তু শেষ। আমাদের ফ্লাইট যেহেতু 6:30টার দিকে, আর আমরা ঘুমের থেকে উঠছি 2টা বাজে। তার মাঝখানে অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হচ্ছিল। অ্যান্ড প্রতিদিনের মতোই আজকের দুপুরবেলাও আমাদের সেই জায়গায় ভাত খাওয়া হবে। এবং কলকাতার যে এত ভালোবাসার মানুষ আছে, কলকাতার মানুষ যে এত পরিমাণ ভ্লগ দেখে আমার, সেটা কলকাতা না আসলে বোঝা যায় না। পুরো বাংলাদেশের একটা ভাইবস দেয় এই কলকাতা। বেসিক্যালি আমাদের রুম কিন্তু চেক আউট হয়ে গেছে এবং আমাদের খুলনার যে পার্টি আছে তাদের রুমে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম এবং সময় চলে আসলো এয়ারপোর্ট যাওয়ার। তার মাঝখানে ওর অনেকবার লেট করে ওর ফোন হারায়, অ্যান্ড এয়ারপোর্টেও কিন্তু সে তার ব্যাগ হারাইছে আসার টাইমে। মার্কো স্ট্রিট থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় 1 ঘন্টা, অলমোস্ট 22 কিলোমিটার। তো 22 কিলোমিটার রাস্তার জন্য কিছু তো ফুটেজ আমাদের কালেক্ট করতে হবে, তাই ফোনটা দিয়ে দিছিলাম ওভির হাতে। আর ওভির মতো করে সুন্দর সুন্দর কলকাতার দৃশ্য বা ফুটেজ নিচ্ছিল, অ্যান্ড এটাই আমার ভালো লাগতেছিল। তো দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম। ঘটনা যেটা হয়েছে, 5 কেজি ব্যাগ আনছিলাম এবং আমার ব্যাগ হয়ে গেছে 31 কেজি। এত ওজন এই ব্যাগটা নিয়ে আমার খুব লড়তে সরতে ভারী কষ্ট হইতেছিল। তারপর এখানে কলকাতার ইউটিউবার চলে আসছে আমার সাথে লাস্ট বিদায় নেওয়ার জন্য। কলকাতার মধ্যে মার্কো স্ট্রিটে ওদের সাথে আমার একদিন আগে দেখা হয়েছিল, তাও আমাকে সি অফ করার জন্য এয়ারপোর্টে এসেছে যেহেতু, তাই তাদের সাথে দেখা করে আমরা আমাদের লাকেজটা সুন্দরভাবে দিয়ে দিলাম। তারপর বললাম যে তাড়াতাড়ি চল আমরা ইমিগ্রেশন করি। অর্ক অলওয়েজ লেট। তারপর সে তার একটা ব্যাগ নিয়ে দৌড়াতে শাহরুখ খান পার্টে চলে আসলো। অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখছি যে ইন্ডিয়ান এয়ারপোর্টে টাইম মতো না আসলে ফ্লাইট মিস হয়ে যায়। সেই ভয়ে কিন্তু আমরা 2 ঘন্টা আগে ফ্লাইটে দৌড় দিছি, বাংলাদেশের ফ্লাইট আমার ধরতেই হবে। বাংলাদেশে নামার পরে সাথে সাথে বাসায় যে আমি আরেকটা ব্যাগ নিয়ে আমার চলে যেতে হবে যশোরে। কিছু ইন্ডিয়ান রুপি ছিল, তাই চিন্তা করলাম এই খাবারগুলো আমরা খেয়ে ফেলি, যেহেতু ফ্লাইটে যাব তাও কিছু খেয়ে যাই। এই টাইমের মধ্যে আমাদের কল চলে আসলো যে 6:30 হয়ে গিয়েছে এবং আমাদের তাড়াতাড়ি ফ্লাইটে উঠতে হবে। এবং অলরেডি আমাদের ফ্লাইট ইউএস বাংলা। বরাবরের মতোই আমরা বোর্ডিং পাস দিয়ে ঠিক প্লেনে উঠে পড়ি। একটা কথা বলতে চাই, ইউটিউব চ্যানেলে কিন্তু ভ্লগ আসতেছে, বি রেডি গাইস। বাংলাদেশে আমি চলে আসছি, ইউটিউব ভ্লগ আমি হাসিবের কাছেও পাঠিয়ে দিছি। ইনশাল্লাহ খুব সুন ইউটিউব চ্যানেলে ঠিক 45-46 দিন পরে ভ্লগ আসতেছে। সেই ভ্লগটা আপনাদের সবারই দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। বাই দ্য ওয়ে গাইস, শেয়ার কিন্তু অবশ্যই লাগবে। 45 মিনিটসের জার্নি শেষ করে চলে এলাম নিজের মাটিতে এবং অলরেডি আমাদের জন্য একটা গাড়ি ওয়েট করতেছিল। সেই গাড়িতে উঠে সুন্দর করে সবচেয়ে ফাস্টেস্ট ইমিগ্রেশন আমি এই প্রথম করছি। জাস্ট মনে করেন যে 3 মিনিট লাগছে আমার ইমিগ্রেশন শেষ করতে, কিন্তু ব্যাগটা আসতে একটু দেরি হয়েছে। ব্যাগটা আসতে 15 মিনিট ওয়েট করা লাগছে। তো ওয়েট করার মাঝখানে অনেকের সাথে আমার বাংলাদেশে দেখায় স্কাউট টিমের ছবি টবি তুললে আমি আজমির এবং শামীমরে বলছিলাম তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে। তার মাঝখানে দেখি শাকিলও চলে আসছে, তাও ওখানে অনেক মানুষ, সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমি রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। কারণ বাসায় যে এই ব্যাগটা ফেলাই আমার আরেকটা ব্যাগ নিয়ে, মানে এই রাতের খাবারটা খেয়ে রওনা দিতে হবে যশোরের উদ্দেশ্যে। মইন বাকিরা সবাই যশোরে স্টে করতেছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। নেক্সট ভিডিও যশোর নিয়ে। আল্লাহ হাফিজ গাইস।